আগে আমার সমান যোগ্যতা অর্জন করবেন, তারপর আমার সাথে ফাইট করতে আসবেন। আমি আজকে ময়মনসিংহের সবাইকে ফোন করে বলবো যে আপনাদের প্রিয় রুমি এখন জোকার। যাকে তুমি ভালোবাসো না তার আংটি পরে সারা জীবন কাটিয়ে দেওয়ার কোনো অধিকার নেই তোমার। আমার অধিকার আছে। রুমি আমাকে ক্ষমা করে দিন প্রিন্সিপাল সাহেব। এমন কথা বলে আমাকে কষ্ট দেবেন না আজগর ভাই। রুমিকে খারাপ পথ থেকে আপনি ফিরিয়ে এনেছিলেন, সেটা আমি ভুলিনি। হ্যাঁ, ফিরিয়ে এনেও তো ওকে ধরে রাখতে পারলাম না। ও আবার ফিরে আসবে। আপনি চলেন তো, চলেন ভেতরে গিয়ে বসবেন। শশী, মেহমানদের জন্য চা নাস্তা তৈরি কর। চা নাস্তা শশী বানাবে কেন? আগে তো বাড়িতে মেহমান এলে তুমি চা নাস্তা করতে রবির মা। তোমার সেই মেহমানদারি মরে গেল কবে থেকে? যেদিন আমি আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছি সেদিন থেকে। শশী, প্রিন্সিপাল রহমত আলী বাড়ি থেকে যেন কোনো মেহমান খালি মুখে না যায়। আমি যাচ্ছি। যেও না, যেও না, বকা দেবে। মেহমানদারিতে আন্টি যদি আমাকে বকাও দেয় তাহলে সেটাও আমি হাসি মুখে খাবো আঙ্কেল। ওকে তো সেই আগের মেঘ বলে মনে হচ্ছে না আজকে। হ্যাঁ, শেষ কথাটা তো ওর মায়ের মতোই বলে গেল। মেহমানদের সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি, তাই না শশী? চল, আমি চা নাস্তা বানাচ্ছি। মেহমান এখানে যে, বসার ঘরে গিয়ে বসো, আমি ওখানেই চা নাস্তা পাঠাচ্ছি। আমার একটা কথা শুনবেন? আমার শাস্তি আপনি ভুল করে রুমিকে দিয়ে দিয়েছেন। রুমি আমার ছেলে, ওর সাথে আমি ভুল করেছি কি ঠিক করেছি সেটা তুমি না বললেই ভালো হয়। কিন্তু আমাকে যে এখন বলতেই হবে। মা, আন্টি, রুমিকে আপনার ক্ষমা করতেই হবে আন্টি। পাগলামি করো না, বসার ঘরে গিয়ে বসো। কেন পাগলামি করব না আন্টি? আমি তো পাগল। এতদিন তো আমি পাগলই ছিলাম। রুমির সাথে যা কিছু করেছি তার সবকিছু ছিল আমার পাগলামি। আর আরে পাগলামি করতে গিয়ে আমি যে আপনাদের কত বড় ক্ষতি করে দিয়েছি। শশী, ওকে শান্ত হতে বল। আন্টি, আমি অনেক ছোটবেলা আম্মুকে হারিয়েছি। আম্মুর আদর বা শাসন কোনোটাই আমি পাইনি। আমি আপনার কাছে আদর চাচ্ছি না, আপনি আমাকে শাসন করুন। আপনি আমাকে আমার অপরাধের শাস্তি দিন, আমার পাগলামির শাস্তি দিন, ঠিক যেমনটা আপনি
যেমনটা আপনি রুমিকে দিয়েছেন। তুমি বুঝতে পারছো না, রুমি আমার সন্তান, ওকে শাস্তি দেবার অধিকার আমার আছে, কিন্তু তোমাকে শাস্তি দেবার কোনো অধিকার আমার নেই। অধিকার আছে, এর অধিকারে আপনি আমাকে শাস্তি দেবেন। ওর কারণেই এবারের অ্যাটাকটা কাটিয়ে উঠলো আমার মেয়েটা। দেখেই বোঝা যাচ্ছে বুদ্ধিমান ছেলে। মাহমুদ ভাই, তোমার মতো ছেলেরাই এই আংটির অধিকারেও আমার কাছে শাস্তি চাইছে রুমির বাবা। রুমিকে যখন শাস্তি দিয়েছিলাম তুমি ছিলে না কাছে, আজ তো আছো। বলো তো ওকে কি শাস্তি দেই? শান্ত হও, শান্ত হও রুমিমা। ঠিক আছে, শাস্তি যখন পেতেই চাচ্ছ, দেব তোমাকে আমি শাস্তি। তোমার কারণে রুমিকে বাড়ি ছাড়তে বলেছিলাম, রুমিকে তোমাকেই ফিরিয়ে আনতে হবে, এটাই তোমার শাস্তি। বলো পারবে? ভাই, আপনার কি অবস্থা ভাই? নার্সে কইলো আপনার হুঁশ ফিরছে। আমি ঠিক আছি। সোহাগ ভাই, আমাকে মেরেছে বলে তুমি ওদের সাথে মারামারি করলে রুমি? সোহাগ ভাই, আপনি আমার বড় ভাইয়ের মতো। আপনাকে কেউ মারলে আমি চুপ করে থাকবো, আর আপনারা তো সবসময় বড় মুখ করে বলেন প্রিন্সিপাল রহমত আলীর ছেলে রুমি কোনোদিন অন্যায় সহ্য করে না। ভাই, আমি স্যারের ফোনে কই আপনার কথা? না না মামুন, বাড়ির কাউকে কোনো কিছু জানাবি না। বাবা এমনিতে অসুস্থ, উনি জানলে আরো টেনশন করবে। ওই মেয়েটা কোথায়? ওই মায়ের কথা বাদ দেন তো ভাই। কেন, কি হয়েছে? মেয়েটাকে কি ওই মাস্তানরা? না না, আমি ঠিকই আছি। আপনি প্লিজ ব্যস্ত হবেন না,
আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। কেন বাইরে কেন? বুঝেছি, ও আপনাকে বকা দিয়েছে, তাই না? না না, আসলে তা ঠিক নয়। তাহলে? আসলে মানে আমি আপনাদের কাছে মিথ্যা বলেছিলাম। তোকে আর কিছু বলতে হবে না। যা বলার আমি বলছি। ওকে দেখে রাখার জন্য তোমাকে ধন্যবাদ। আর মিথ্যে বলে ও যে তোমাদের বিপদে ফেলেছে এই জন্য আমি দুঃখিত। আচ্ছা, তোমার বন্ধুদের কাছে শুনলাম তোমার নাকি চাকরি দরকার। তুমি আমার সাথে জয়েন করলে আমি খুব খুশি হব। হ্যাঁ, আমার চাকরির দরকার, কিন্তু আমাদের কি কাজ করতে হবে সেটা নারায়ণগঞ্জ গেলেই বুঝতে পারবে। তবে এটুকু বলতে পারি, এই কাজটা তোমার মতো সাহসী এবং বুদ্ধিমান লোকের জন্য। আমি কালকে জ্যোতিকে নিয়ে ফিরে যাচ্ছি। তুমি চাইলে। আমি যাব না। তুই না গেলে জানবি কি করে আমি যে কাজটা করেছি সেটা ভুল না ঠিক? স্বীকার করছি, তোকে না জানিয়ে কাজটা করা আমার ভুল হয়েছে। কিন্তু তুই এখনই ওর ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছিস কেন? আগে কয়েকদিন ওর সঙ্গে থাক, ওকে জান বুঝ, তারপর বিচার কর। তখন তুই যে সিদ্ধান্ত নিবি আমি বাধা দেব না। তুমি আজ রাতটা ভাবো, তারপর আমাদের সঙ্গে যেতে চাইলে জানি। কঠিন লোক, তাই না ভাই? লন ভাই, গিয়া খবর নিয়ে হ্যাঁ ডাক্তারে কাল বাইরে সারে কিনা। ভাই আহি। আপনি শুধু আপনার নিজেরটাই ভাবছেন। কয়দিন পর তো আপনার বিয়ে হয়ে যাবে, আপনি চলে যাবেন আপনার স্বামীর সংসারে। তখন আপনার বাবার কি হবে একবার ভেবে দেখেছেন? আমি কখনো আমার আব্বুকে ছেড়ে যাব না। ওনাকে বলেছেন এটা? এখানে বলার কি আছে? না, এই লাইনে হবে না। তোমাকে দেখলেই বোঝা যায় তুমি খুব কাজের। আমার বিশ্বাস তুমি রুমিকে বুঝাতে পারবে। আপনি আপনার বাবার সাথে ফিরে যান। উনি আপনাকে অনেক ভালোবাসেন, তাই তো উনি এভাবে পাগলের মতো ছুটে এসেছেন। আচ্ছা, উনি চাইলে কি ওনার লোকজন নিয়ে আপনাকে জোর করে ধরে নিয়ে যেতে পারতেন না? বলেন। বাবা মাকে কখনো কষ্ট দিতে হয় না। আমি অনেক দিয়েছি, না বুঝে দিয়েছি, আর তাই আজকে আমার জীবনটা এভাবে এলোমেলো হয়ে গেছে। আমি চাই না আমার মতো কারো জীবন এলোমেলো হোক। প্লিজ, আমার মতো আপনিও একই ভুল করবেন না।
কি হলো? না, মনে হলো কে যেন এসেছে। কে? না মানে ভাইয়া, তুই তুই এখানে কাঁদছিস কেন? আমার কিছু হয়নি। আমার কোথায় রাখো ভাইয়া? তোর মধ্যে আরো খারাপ কিছু হয়েছে তো? পাগলি, আমার কিচ্ছু হবে না। তোর মতো পাগলি মনে ভালোবাসা আছে না আমার? আমার মা বাবার দোয়া আমার সাথে আছে, কিচ্ছু হবে না। আমি আসছি। আচ্ছা, আমি তো মামুনকে মানা করেছি কাউকে কিছু বলতে, তুই আসলি কিভাবে? মামুন না দোস্ত, আমরা খবর পেয়েছি ওনার মাধ্যমে। আসলে মাহমুদ ভাই ফোন করে জানালেন যে আপনি আহত হয়েছেন। কিন্তু উনি বা জানলো কিভাবে? সেটা তো শোনার সময় পাইনি। আপনার কথা শুনে আমরা সবাই ছুটে চলে আসলাম। কিন্তু আপু কোথায়? মেঘ এসেছে। তোমাকে বলেছিলাম না ওকে আমার খুব দরকার। কি মনে করে ছুটিটা মানবে? মানে স্যার, তোমার উপরে আমি অনেক ভরসা করেছিলাম। আব্বু, যাও। আমি তোমার সাথে যাব। খুব ভালো ডিসিশন নিয়েছিস। আমি কোনো ডিসিশন নেইনি। রুমি তোমার সাথে আমাকে যেতে বলেছে, তাই ওর কথা রাখার জন্যই আমি যাব। হাজার হলেও আমার জন্য ও এত বড় একটা বিপদে পড়েছে। ছেলেটা আসলে বুদ্ধিমান, অনেক কিছু বুঝে। কিন্তু তুই এত মুখ কালো করে আছিস কেন? আমার উপর অভিমান কমেনি? না, কমেনি। আচ্ছা, রুমির কাছে ওর বোন এসেছে, খুব কাঁদছে। আপনজনেরা আপনজনের জন্য চিন্তা করবে, কাঁদবে, এটাই তো স্বাভাবিক। তুমি আমার জন্য চিন্তা করেছিলে? না, কারোর জন্য চিন্তা করার দায় আমার নেই। হঠাৎ মনে হলো ঢাকা থেকে ঘুরে আসা দরকার, তাই চলে এলাম। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। রাশেদ, বাবা কেমন আছে? এখন অনেকটাই ভালো। ওয়াকারে ভর দিয়ে নিয়মিত হাঁটেন। জানিস স্যার কি বলেছেন? স্যার বলেছেন তোকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য খুব দ্রুত দৌড়াতে শুরু করবেন। আর মা? খালাম্মা ওই যে আপু চলে এসেছে। বর্ষা, তোর একটু বাইরে যা তো, ওর সাথে আমার কিছু কথা আছে। কিন্তু বসিস। ভেতরে থাকলেই তো ভালো হতো। তুই না একটা, আমরা ভেতরে থাকলে ওরা কি মন খুলে কথা বলতে পারতো? শশী, বর্ষা আসলে এসব একটু কমই বোঝে। তুমি এসেছো
এটা আমি ভাবতেই পারছি না। না এসে তো উপায় ছিল না আমার। মানে খুব সহজ, আমি আসলে আসতে বাধ্য হয়েছি। আমি ঠিক বুঝলাম না। এক্ষুনি বুঝতে পারবেন। আসলে আপনার একটা জিনিস আছে আমার কাছে, আমি সেটা ফেরত দিতে এসেছি। যা বলছো সেটা কি বুঝে বলছো তুমি? এখানে না বোঝার কি আছে? আপনি বরং বুঝতে পারছেন না। আমি আসলে এটা আগেই ফেরত দিতাম, কিন্তু আপনি কোথায় আছেন সেটা কেউ জানতো না। এটা আংটির বিষয় না। তোমাকে ওটা পরানোর মতো সম্পর্ক কোনোদিন তোমার আমার ছিল, কিন্তু যে কারণে আমি এই আংটিটা তোমাকে পরিয়েছি, তুমি আবার সেই কাজটাই করতে যাচ্ছ, মাহমুদকে বিয়ে করতে যাচ্ছ। আমি মাহমুদকে বিয়ে করলে আপনার কি সমস্যা? সমস্যাটা হচ্ছে তোমার আর মাহমুদের বিয়ে ভাঙতে গিয়ে আমি আমার বাবা মার মনে অনেক কষ্ট দিয়েছি। শুধু এই? আঙ্কেল আর আন্টির মনে তো এর আগে আপনি কষ্ট কম দেননি। আপনি কি ভেবেছিলেন শহরে এসে বিরাট কিছু হয়ে সে কষ্ট দূর করবেন, আর তারপরে আংটির দোহাই দিয়ে আমাকে বিয়ে করবেন? সামান্য একটা আংটির জোরে কাউকে আপন করে পাওয়া যায় না, এটা আমি খুব ভালো করে জানি। কাউকে আপন করে পেতে চাইলে তাকে ভালোবাসতে হয়। ঠিক বলেছেন। আর সেই ভালোবাসাই যেহেতু আমাদের মাঝখানে নেই, তাই আপনাকে ফেরত নিতে হবে এটা। আর যদি ভালোবাসা নিয়ে আসি? কি হলো, চুপ করে আছো কেন? বলো, যদি ভালোবাসা নিয়ে আসি তাহলে? জানি এই প্রশ্নের কোনো উত্তর নেই তোমার কাছে। আপনার মতো একটা জোকারকে কোনো উত্তর দিতে চাইও না আমি। আপনি ফেরত নিন আংটি। আমার সাথে তুমি এমনটা করতে পারো না মেঘ। পারি। যেই দিন আপনি আমার আম্মুর ব্যাগটা ফেলে দিতে বলেছিলেন, সেই দিন থেকে আমি সবকিছু করতে পারি আপনার সাথে। এইটা কি করবো ভাই? এটা আপাতত নামা। ওটা ট্রাকে তুলে রাখুন তো। লোকটা খারাপ, লোকটা খুব খারাপ। কি কিছু মনে পড়েছে? ওই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য এত কিছু করেছো তুমি? হ্যাঁ। এই আংটি আমি কিনিনি। আর কোনোদিন কিনবো না। এই আংটি আপনার আব্বু কিনেছিলেন। আরে তাই তো, ভুল তো আমারই। আমি তো ভুলেই গিয়েছিলাম যে এত দামি আংটি কেনার কোনো সাধ্য আপনার নেই। হ্যাঁ নেই। এবার আপনি দয়া করে বেরিয়েছেন। শখ ভাই, মামুন কাউকেই পেলাম না। বাই দ্য ওয়ে, মামুন সাহেবের সাথে আমার পরিচিত হবার খুব ইচ্ছে ছিল।
ওরা বলছিল উনি নাকি খুব মজার মানুষ। হ্যাঁ, মামুনের কাণ্ড কারখানাই আলাদা। আর ও রুমির এত ভক্ত, আর ওকে এত বেশি অনুকরণ করে যে কি হয়েছে আপু? আপু কি হয়েছে? কথা বলছিস না কেন? আপু কি হয়েছে ভাইয়া? কি হয়েছে বল আমাকে। কিছু হয়নি। কিছু না হলে মেঘা এভাবে চলে গেল কেন? কারণ আমি ওকে চলে যেতে বলেছি তাই। কিন্তু কেন যেতে বলিস? ভাইয়া আবার ব্যথা লাগলো? দাঁড়া, ডাক্তার নিয়ে আসছি, দাঁড়া। আপনি কেন এসেছেন আপনি এখানে? রুমি ভালো আছে ভাই, অনেক ভালো আছে। ওই মায়েটারে দেখেন নাই? হেরে লইয়া ভাই এখন অনেক সুখে আছে। রুমি ওই মেয়েটাকে ভালোবাসে? বাসে। ওই মাইয়াটাও বাইরে অনেক ভালোবাসে। আপনি তো নিজে চোখেই দেখলেন, দেখেন নাই? আপা, আপনার কাছে 2 হাত জোর করে কইতেছি আপা, আপনি বাইরে একটু শান্তিতে থাকবার দেন। ভাই জীবনে অনেক বড় হইতে চায়, আর সেই সুযোগ ভাইয়ের জীবনে এবার আইছে। ওই মাইয়ার বাপে ভাইরে বিরাট বড় চাকরি দিব কইছে। আপনি আর এর মধ্যে কোনো প্যাঁচ লাগেন না আপা, কোনো প্যাঁচ লাগেন না। আপনি আর আইসেন না আপা। তোমার ভালোবাসা পাওয়ার আশায় আমি নায়ক হতে চেয়েছিলাম মেঘ, কিন্তু তুমি যখন আমাকে ঘৃণাই করে, তখন আমাকে ঘৃণা করার আরো বেশি কারণ আমি তোমাকে দেব। এবার আমি খলনায়ক হব। আব্বু, তুমি একদম চিন্তা করো না। আজকে আমার জন্য রুমির এই অবস্থা, এখন ওর জন্য আমার তো কিছু করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তোমার লোকজনদের আমি দেখছি, দরকার হলে ডেকে নিব। এখন রাখছি। আব্বু এখনো আমাকে আগের মতন ভালোবাসে? শোনো, আমাকে বলছেন? জি, আপনাকে একটা কথা বলার ছিল, একটু শুনবেন প্লিজ। ভয় নেই, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি কাউকে ভয় পাই না, যা বলার একটু তাড়াতাড়ি বলবেন প্লিজ, আমার জরুরি কাজ আছে। আসলে তেমন কিছু বলবার নেই আমার, আমি শুধু আপনাকে এটা দিতে এসেছি। আপনি এটা আমাকে কেন দিচ্ছেন? কে আপনি? দিচ্ছি কারণ আমার চাইতে এটা আপনার কাছে অনেক বেশি যত্নে থাকবে, আর আপনাকে দেবার মতো
আমার কোনো পরিচয় নেই। আমি আপনাকে চিনি না, জানি না, আপনি কেনই বা এটা আমাকে দিচ্ছেন? আমি এটা নিতে পারবো না। প্লিজ, আপনি কাঁদবেন না। কি হয়েছে আপনার বলুন, আমি আপনাকে হেল্প করব। এখন আর আপনি আমাকে হেল্প করতে পারবেন না। আমার খুব কাছের আপনি আপনি এখানে আর আমি ওদিকে তন্ন তন্ন করে আপনারা খুঁজে বেড়াইতেছি। সুপ আনতে গিয়ে আর কোনো খবর নাই। ভাইয়ের খিদা লাগছে না? চলেন, তাড়াতাড়ি চলেন। দেখেন না, উনি আমাকে এই আংটিটা দিতে চাচ্ছেন। দেখি দেন, আমার সাথে দেন। আপনি জানতো, আমি দেখতেছি। ভাইয়ের ওষুধ খাওয়ানোর টাইম হয়েছে। জান না? আপনি হ্যালোকে কথা কই দেখেছেন কেন? আপনি কি ভাইরে একটু শান্তিতে থাকতে দিতে চান না? রুমি তো এখন থেকে শান্তিতেই থাকবে, কিন্তু প্লিজ প্লিজ আপনি ওকে আংটিটা দেবেন। আচ্ছা দিমুনে, তয় আপনি আর হেনা আইসেন না। সত্যি কথা হয়েছে ওনার সাথে? কি বললেন? কি হয়েছে ওনার? তেমন কিছু না, ওই হ্যার একটা ছোট বোনা ছিল, মরে গেছে এখানে। ওই আংটিটা হেরি ছিল, তো আপনারে দেখে ছোট বোনের মতো লাগছিল, তো তাই আংটিটা দিছে আপনারে। আংটিটা কোথায়? এই যে। এই আংটিটা আমি আমার কাছে খুব যত্ন করে রাখবো। হ, রাখেন। এখন চলেন তো, বাইরের কাছে যাই। ও হ্যাঁ, চল চলেন। কি হয়েছে শশী? ভাইয়ার ব্যথাটা বেড়েছে, ডাক্তার দেখছেন। ভাইয়া কেমন আছে? ড্রেসিং করা হয়েছে। আচ্ছা, আপনারা সবাই ওনাকে ডিস্টার্ব করছেন কেন? ওনার এখন রেস্ট দরকার, বুঝতে পারছেন বিষয়টা? সেটা বুঝতে পেরেছি, কিন্তু ডক্টর আমি তো ওনার জন্য একটু খাবার নিয়ে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি ভিতরে যান, আর কেউ যেন ভিতরে না যায়। ওকে, থ্যাংক ইউ। আর আপনারা এখানে দাঁড়িয়ে না থেকে ওয়েটিং রুমে গিয়ে অপেক্ষা করুন, ঠিক আছে? প্লিজ। ডাক্তার ঠিকই কইছে, এখানে হাউ করে কোনো লাভ নাই। এসে চল আমরা কিছু খাই, পরে এখানে এসে ওয়েটিং রুমে মুভ নেই। মামুন ভাই, ওই মেয়েটা কে? ও, ওই হতেছে একটা আস্থা পাগলি, ঢাকায় এসে হ্যালোকে পরিচয় হয়েছে। চলো তো সবকিছু খুলে কমু না তোমারে। মেঘাপু বর্ষাকে দেখেছেন আপনি? হেরাও হয়েছে নাকি? কেন আইছে? ভাইয়াকে ফিরিয়ে নেওয়ার জন্য। কিন্তু আপু আর ভাইয়ের মধ্যে কি হয়েছে আপু আমাকে না বলেই চলে গেছেন। হ্যাঁ রে, আবার কেন আনতে গেলা ভাইয়ের সামনে? তুমি জানো না কি হয়েছিল হেলিকা? শশী, বর্ষাকে একটা ফোন করো। আবার ডাক্তার সাহেব করে? কি হয়েছে ঘটনা তো আগে জানতে হবে। মামুন ভাই, 1 মিনিট লাগবে। কোথায় গেল আপু? আমি তো বুঝতে পারছি না। এদিকে যখন আসেনি তার মানে ভেতরেই আছে। মেবি। ওই যে আপু। কোথায় ছিলি আপু? আমাদের এক্ষুনি যেতে হবে বর্ষা। কেন, বাড়িতে কি কোনো? না, বাড়িতে কোনো সমস্যা হয়নি। তাহলে এখনই কেন ফিরতে হবে? এছাড়া শশী আছে, ওকে রেখে। ওর সাথে রাশেদ ভাই আছে না, ও পৌঁছে দিতে পারবে। এখন চল। কিন্তু আপু, আমাকে আর কিছু বলিস না প্লিজ। আমি আর 1 মুহূর্ত এখানে থাকতে পারবো না। রুমিকে না নিয়ে কিভাবে যাবেন আপনি? আর ওর মায়ের সামনে গিয়ে কি করে দাঁড়াবেন? আন্টিকে যা বলার আমি বলবো। কি হয়েছে আপু?
আমাদের বল, রুমি ভাই কি বললেন? আপু, ও আমাকে ভালোবাসে না বর্ষা। এখন কি আমরা যেতে পারি? আশ্চর্য, আপনি উঠেছেন কেন? আচ্ছা বসেন, ডাক্তার তো বলেছেন বসেন, আপনি বসেন। আচ্ছা, মামুন কোথায়? একটু মামুনকে ডেকে দেন না প্লিজ, খুব দরকার। এখন আপনার সব থেকে বেশি দরকার হচ্ছে বিশ্রাম, আর তার সাথে এই গরম গরম স্যুপ। আমার কি দরকার সেটা খুব ভালো করে জানি, আপনি প্লিজ মামুনকে ডেকে দিন। আর আপনাকে যেটা করতে বলেছি সেটা একটু আপনি করুন প্লিজ। চাইলেও পারবো না, ডক্টর এখানে আর কাউকেই ঢুকতে দিবে না এখন। আমি অনেক বুঝিয়ে শুনিয়ে অনুরোধ করে তারপর ঢুকেছি। কি? আমার কেবিনে লোক আসবে? ডাক্তারের কি? কেবিনটা আপনার না, হসপিটালের। এখন ছেলে মানুষই না করে এই স্যুপটা খেয়ে নিন। আমার কিছুই খেতে ইচ্ছে করছে না। ছেলে মানুষই করবেন না প্লিজ, আমি আপনাকে অনুরোধ করছি। শেষবার করা বন্ধুর অনুরোধটা রাখবেন না আপনি? আপনার অনুরোধ কিন্তু আমি রেখেছি। আপনি বলাতে আমি আব্বুর সাথে যাচ্ছি, মনে নেই? এখানে মন খারাপ করার কিছু নেই, আপনি আপনার আপনজনদের কাছে আছেন। ঠিক, কিন্তু আপনার সাথে কাটানোর সময়টুকু আমার জীবনের সেরা সময়। তাই যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনার মন খারাপ করার কিছু নেই। আমি আর মামুন দুইজন নারায়ণগঞ্জ যাচ্ছি। সত্যি? আপনার বাবা আমাকে যে অফারটা দিয়েছিল সেটা আমি অ্যাকসেপ্ট করেছি। না না, আপনি এটা করবেন না। কেন? কি ব্যাপার, আপনি চুপ করে আছেন কেন? আপনি চান না আমরা নারায়ণগঞ্জ যাই? চাই, কিন্তু আপনারা আমার আব্বুর হয়ে কাজ করেন এটা চাই না। কিন্তু কেন? আপনি আপনি দেখতে পাচ্ছেন না আমরা ঢাকায় কি কাজ করছি? চাকরিটা আমাদের দরকার। দেখেছি, তবুও আমি চাই না আপনি আমার আব্বুর সাথে কাজ করেন। আমার আব্বুর কাজে অনেক রিস্ক। আপনি আমাকে একটু খুলে বলবেন সবকিছু? এখন এসব বাদ দেন তো, আগে খেয়ে নিন। না, আমাকে জানতে হবে। একবার না জানার কারণে অনেক বড় বিপদে পড়েছে, আর পড়তে চাই না। এবার জানলেই বিপদে পড়ার সম্ভাবনা অনেক বেশি রুমি। তবু আমি জানতে চাই। ঠিক আছে, বলবো, কিন্তু তার আগে আপনাকে খেতে হবে। এতটুকু খেলে চলবে না, আরেকটু খেতে হবে। আমার আব্বু একজন স্মাগলার রুমি, মাফিয়া ডন। জানতাম শুনলে আপনার এই অবস্থায় হবে, আর আজকের পর থেকে আপনিও আমাকে আশ্চর্য, আপনি হাসছেন কেন?
শান্ত হও শশী। ওরা আমাদেরকে না জানিয়ে এভাবে কেন চলে গেল? নিশ্চয়ই কোনো জরুরি কিছু, তা না হলে। আগেই কইছিলাম, আমার কথা তো শুনলা না। ওই বড় লোকগুলার মন বদলাইতে 2 মিনিটও লাগে না। আপনি ঠিকই বলেছেন, আর মুখ বুঝে সহ্য করব না। এবার এই অপমানের জবাব ওদেরকে দেবই। দিও, অঞ্চল আগে কিছু খায় লই। চলেন ভাই। তুমি কষ্ট করে এখানে আসতে গেলে কেন? ছেলেটা আসছে, ওর ঘরটা কেমন গোছাচ্ছ একটু দেখবো না? কেন, তুমি না দেখলে আমি ফাঁকি দেব মনে করেছো? আমাদের পরিবারটা আবার ওরকম হাসি খুশি হয়ে যাবে, তাই না? না, ওরকম হবে না। এবার সবার মুখে হাসিটা আরো বাড়বে। আর আর এই ছবিতে আরেকটা নতুন মানুষ যোগ হবে। এবার কিন্তু আর ওই সমস্ত এনগেজমেন্টের ঝামেলা যাব না। আবার এনগেজমেন্ট? পাগল। বর্ষা, সব দোষ না আমার। তোমার আপুকে সুস্থ করতে গিয়ে তার মনের ভালোবাসার খবর আমি বের করে এনেছি, কিন্তু উনি যাকে ভালোবাসেন সেই মানুষটা তাকে ভালোবাসে কিনা সেটা আমি একবারও ভেবে দেখি। আপু আবার অসুস্থ হয়ে পড়বে না তো? না না, আমি সেটা হতে দেব না। আমি সব সময় তোমার আপুর পাশে থাকবো। রুমিকে আমি ফেরাতে পারলাম না আন্টি, তবে ও এখন অনেক ভালো থাকবে। এবার দেখবো মেঘ, কত ঘৃণা তুমি আমাকে করতে পারো। তোমাকে আর কোনোদিন আমি ঘৃণা করব না রুমি। তোমার মনে আমার উপর এত রাগ জমে আছে, সেটা আমি কল্পনাও করতে পারি। কি করব বলো, এটাও তো আমার একটা অসুখ। অথচ তোমাকে কতবার লুকিয়ে লুকিয়ে দেখেছি আমি। লুকিয়ে রাখা কবিতাগুলো তোমাকে কখনো দেখানো হলো না। হারানোর ভয়ে যে তোমাকে এড়িয়ে চলেছি, এটা যদি আগে বুঝতাম। বুঝলে আমার ভুলের শাস্তি বাবাকে পেতে হতো না। যেভাবেই হোক আঙ্কেলকে আমি সুস্থ করে তুলবই, আর তারপর চলে যাব কানাডা। আর কখনো দেখা হবে না মেঘ, সুখে থেকো। মেয়েটা অনেক ভালো রুমি, তুমি সুখী হবে। রেজওয়ানা, যে রাস্তা পর্যন্ত আসবে সে বাড়িতেও আসবে। তুমি এত অস্থির হবে না। বসো, তুমি বসো, আমি তোমার জন্য চা আনছি। যাও।
রুমিকে বাড়ি থেকে বের করে দিয়ে আমি ভুল করেছিলাম, তাই না রুমির বাবা? তুমি যতটা ভুল বলে ভাবছো ঠিক ততটাও না। এই দিনগুলোতে রুমি নিজেকে চিনতে শিখেছে। ওর ভেতরের শক্তিগুলোকে ও ভালো করে বুঝতে শিখেছে। সত্য হোক মিথ্যা হোক, আঘাত আসবেই। জীবন তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে, কিন্তু হাল ছেড়ে না দিয়ে আবার উঠে দাঁড়াতে হবে। যারা তাকে আঘাত করেছে তাদের ক্ষমা করে দিয়ে সাথে নিয়ে সামনের দিকে এগোতে হবে। ছেলেটার ধৈর্যের কথা ভাবলেই আমার গর্ব হয়। এত কিছু ঘটে গেল, একবারের জন্যও সে মেঘকে দায়ী করলো না। মেয়েটা ওর কাছে সাহায্য চেয়েছিল, ও তাকে সাহায্য করেছে। সব দোষ মাথায় নিয়ে, আমার দেয়া শাস্তি মেনে নিয়েও মেয়েটার বিরুদ্ধে একটা কথা উচ্চারণ করে। তার ফলটা কি হলো তা তো নিজের চোখেই দেখলে। যে ভুল করেছিল সে নিজেই এসে ভুল স্বীকার করে শাস্তি চেয়ে নিল। ধৈর্য কখনো বিফলে যায় না রুমির মা, ধৈর্য বিফলে যায় না। কিন্তু আমার ধৈর্য তো মনে হয় বিফলেই যাচ্ছে। চা দিতে চেয়েছিলে, তুমি মাঝে মাঝে এমন সব হেয়ালি করো না। শোনো, আমি চা দেব তোমাকে ঠিকই, কিন্তু একটা শর্তে। ওরা ফিরলেই তুমি আজই আজকের ভাইয়ের সাথে কথা বলবে। কাল রাতে তোমাকে বললাম না, মেঘকে এবারে বউ করে আনতে চাই। মেয়েটার সাহস আমার পছন্দ হয়েছে। কায়দাটা তুমি ভালোই বের করেছো রুমির মা। প্রথমে শাস্তি দিলে রুমিকে, তারপর শাস্তি দিলে মেঘকে, এখন আবার দুজনকে একসঙ্গে শাস্তি দিতে চাও। রুমির বাবা, কি হলো? তুমি একা? রুমি কোথায়? কি হয়েছে? আমি ওকে ফিরিয়ে আনতে পারিনি আন্টি। তুমি এদিকে এসো তো, এদিকে এসো। কি হয়েছে আমাকে বলো তো? রুমি সুস্থ আছে তো? আমার উপর অভিমান করে আসেনি, তাই না? তাহলে রুমি রুমি জীবনে অনেক বড় হবার সুযোগ পেয়েছে আন্টি। সে সে অনেক বড় একটা চাকরি পেয়েছে। এটা তো ভালো খবর। তাহলে তুমি এভাবে কাঁদছো কেন? কথা বলছো না কেন মা? খাচ্ছ কেন? আমি যে আপনাদের দেয়া কথা রাখতে পারলাম না, রুমিকে ফিরিয়ে আনতে পারলাম না। পাগল মেয়েটা, এতে কান্নার কি আছে? শশী কোথায়? ওর ভাইয়ের কাছে। শশীকে একটা ফোন দাও তো রুমির মা, আমি কথা বলছি রুমির সাথে। চাকরি বাকরি যা করার করুক, কিন্তু কদিন বাড়িতে এসে একটু বিশ্রাম নিয়ে যাক। হ্যাঁ, সেটাই করো। ও আগে একটু সুস্থ হয়ে নিক। তুমি কেঁদো না, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে।
ও আসবে না আঙ্কেল, যাকে পেলেও সুখী হবে তাকে পেয়ে গেছে। ওদের টিকটক দেখা যাচ্ছে না দোস্ত, তুই ওদের আবার বোকা বানিয়েছিস। আরে ওকে নতুন করে বোকা বানাইবো কি, এরা তো আগে থেকেই বোকা। আর ভাই তো এখন ভাই না, ভাই হইতেছে কি বস। সকাল থেকে বারবার এটা দেখছো কেন? দাও, চুলোয় দিয়ে দেই। পারবে দিতে? ঠিক আছে, রেখে গেলাম। দেখো পারো কিনা চুলোয় দিতে। ওই পাগলের মাথা খারাপ হয়ে গেছে বস। এইখানে আউনের পর থেকে হেই জামগো পিছে লাগছে। উনি ওনার কাজ করছে। এখানে কামের কি হইলো? 6 মাস ধরে হুদাই সময় নষ্ট করতেছে, জানেই তো কিছু পাইবো না। তারপরে উনার এই আশাটাই সন্দেহজনক। স্যারে কইয়া ওরে টাইট ডাউনের একটা ব্যবস্থা করলে হয় না বস? ওটা নিয়ে তোকে ভাবতে হবে না। তোকে যেটা করতে বলেছি সেটা করেছিস। ওই ব্যান্ডাটা চিন্তাও করতে পারবো না। 50 কোটি টাকার জিনিস আমরা কই লুকায় রাখছি। ওসি সাহেব, আপনি বোধহয় ভুল করতেছেন। আসতে দিন, ভুল না ঠিক বুঝতে পারবেন। আমার কাজে বাধা দেওয়ার কথা ভুলেও ভাববেন না, ভাবলে তার ফল ভালো হবে না। ফল তো আমি দেখতে পাচ্ছি ওসি সাহেব। এই থানায় বোধহয় আপনি আর বেশি দিন নাই। কে কোথায় থাকবে তা একটু পরেই দেখা যাবে। এবার কোনো ভুল হবে না আমার। পাকা ইনফরমেশন নিয়েই আমি এসেছি। এমনকি ট্রলারের কোথায় রাখা আছে স্মাগলিং এর মাল সেটাও আমি জানি। ওসি সাহেবরা পুলিশ নিয়ে অপেক্ষা করছে রুমিদের জন্য। হ্যাঁ রে, এ তো সবসময়ই করে। না না স্যার, এবারের ব্যাপারটা একটু অন্যরকম। ওসির কাছে নাকি পাকা ইনফরমেশন আছে। এবার এটা তো অনেক বড় চালান, রুমি কি পারবে সামলাতে? পারবে পারবে। ওসি সাহেব, আপনি চাইলে বোটের উপরে আকাশটাও চেক করতে পারেন, কিচ্ছুই পাবেন না।